আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। জয় তারা, জয় জয় তার, জয় তারা। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা, সঙ্গে অনিকেশ বৈদ্য। আজকে আপনাদেরকে যে গল্পটি বলতে চলেছি সেই গল্পটি পরে জানাচ্ছি ঘটনাটা। তো এই গল্পটার থেকেও আপনারা শিক্ষা গ্রহণ করতে পারবেন, মানে প্রকৃত সাধুদেরকে ঠিক কীরকম হতে হয় সেটা নিয়ে গল্পটা। তো বলছি, তা আপনারা শুনুন, মন দিয়ে শুনুন, আর অন্যকে শোনান এবং ছোট ছোট ছেলেপুলেদেরকেও শোনান ঘটনাটা, যে সাধু মানে কি, সব কিছুই বলবো আজকে। তো শুনবার আগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো এবং আমার সঙ্গে থাকো। তবে হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না, আর প্রচুর পরিমাণে শেয়ার করো কিন্তু। তো এবার শুরু করা যাক। আজকে যে গল্পটির নাম করব, তো সেই গল্পটির নাম হলো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবেরই গল্প। তিনি বলছেন প্রকৃত সাধুদেরকে ঠিক কীরকম হতে হয় সেটা নিয়ে গল্পটা। তো নাম হচ্ছে প্রকৃত সাধু। রামকৃষ্ণদেব তার শিষ্যদেরকে বলছেন, তোমরা তো সাধুকে দেখেছো, অনেক সাধুই দেখেছো যে গাছের তলায় বসে থাকে, তারা ধ্যান করে, তারা এমন এক মন্ত্র জানে যে ভালোটাকে খারাপ করে দিতে পারে, খারাপটাকে ভালো করে দিতে পারে, এরকম। অর্থাৎ তন্ত্র সাধনা বা তান্ত্রিক সাধক যাকে আমরা চিনি, যে নামে আমরা তাকে চিনি বা জেনে থাকি। তো সেরকম অনেক সাধুই আছে, জানো কি? তা বলছে সব থেকে সাধু হচ্ছে তারা। বলছে শিষ্যরা বলছে কারা, ঠাকুরকে জিজ্ঞাসা করছে। বলছে তারাই হলো একমাত্র প্রকৃত সাধু যারা উচ্চ বাচ্চা করবে না। তার মানে কি? মানে ধরো তোমাকে কেউ এসে গালাগালি করে গেল, তুমি তার পরিপ্রেক্ষিতে উল্টে তাকে গালাগালি করলে, ঝগড়া করলে, কিন্তু সেটা সেই সাধুর সেটা থাকবে না, সেই ধরন থাকবে না, এরকম। তো একদিন কি হয়েছে যে এক গুরুদেব বা এক সাধু বটগাছের তলায় বসে সাধনা করছিলেন, গভীর মনে সাধনা করছিলেন। এবার সাধুরা একটু দেখবেন অন্তর্যামী হয়, কে কী করছে না করছে সব বুঝতে পারে। তো এমন একটি অসহায় পিঁপড়ে সেই জলাশয়ের মধ্যে পড়েছিল। এবার জলাশয়ের মধ্যে পড়ে থাকার ফলে সে উঠতে পারছিল না, তবে তার কষ্টটা সে অনুভব করতে পারছিল। ওইকে সাধু কী করলেন, যে একটা শুকনো পাতা জলটার উপরে দিয়ে দিলেন। সেই পাতার উপরে উঠে আসলো পিঁপড়েটি, এসে সাধুকে কামড়ালো, কিন্তু সাধুটি তাকে আবার রেগে জলেই ফেলে দিল। এমন কাণ্ডটি করার পর তিনি আবার গিয়ে ধ্যানমগ্ন হলেন, কিন্তু তিনি কিছুতেই মগ্ন হতে পারলেন না। আবার আসলেন, এসে আবার পিঁপড়েটাকে তুলে পরবর্তীতে পিঁপড়েটা যখন আবার তাকে দংশাতে যায়, কামড়াতে যায়, তখন সাধুটি তাকে আর আস্ফালন বা তার উপর রেগে যায় না। তখন সে মনে মনে চিন্তা করে যে আমি কি আমার ধর্মটা কি পালন করছি, মানে আমার ধর্মটা কি সাধু, আমার কাজ কি তাহলে কাউকে সঠিক পথ দেখানো। আর এটা হলো পিঁপড়ের কাজ। সে নিজের আত্মরক্ষার খাতিরে সে বারবার আমাকে দংশন করছে, আমাকে কামড়াচ্ছে, তাহলে তাকে তো আমি রাগের চোটে উল্টে জলে আর ফেলে দিতে পারি না। তো সেইভাবে সে পিঁপড়েটাকে আবার পাতার উপর তুলে দিয়ে তাকে ছেড়ে দিল। ব্যাস, পিঁপড়েও ডাঙায় উঠে এলো। গুরুদেব বা সেই সাধুটি বট গাছের তলায় বসে এক মনে আবার ধ্যান করতে লাগলো। তার মানে আমরা কি শিখলাম? আমরা সাধু মানে শুধু জানি যে সে রেগে যাবে, অভিশাপ দেবে, তবে সব হয়ে যাবে, কিন্তু এমনটা না। কিছু কিছু সাধু আছে যাদের অভিশাপ কিন্তু কাজে লেগে যায়, কিন্তু সেটা নিজের ভুলের কারণে করে থাকি। আমরা অনেক সময় নিজে ভুল করি, সেই ভুলের জন্যই সেই অভিশাপটা আমরা পেয়ে থাকি। সেটা সবসময় মনে রাখতে হবে। সাধু যে সবসময় তোমাকে অভিশাপ দেবে না বা সে রেগে যাবে না, এমনটা ব্যাপার না। সেটা তার ধর্ম, সে তার ধর্ম সে নিজে পালন করবে। আমার ধর্ম কি, তাকে ভালো রাখা, ভালোভাবে তার দেখাশোনা করা। সে যদি আমার বাড়িতেও আসে, তাকে সুষ্ঠুভাবে সেবা করা, যেমনভাবে একটা অতিথিদের করা হয়।
তো গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবে না। এর থেকে তুমি কী শিক্ষা পেলে আরও সেটা জানাতে হলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো, কমেন্ট করতে ভুলো না, আর প্রচুর পরিমাণে শেয়ার করো। জয় তা।